আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি মধ্যপ্রাচ্যের অদ্বিতীয় সামরিক শক্তিধর দেশ ইরান সম্প্রতি কাস্পিয়ান সাগর নিজেদের দখলে 3 দিন রাখতে চাইছে এবং পারস্য উপসাগর লোহিত সাগর থেকে এখন তাদের নজর কাস্পিয়ান সাগরের দিকে। সম্প্রতি রুশ মিত্র সহযোগে ইরান আগামীকাল থেকেই কাস্পিয়ান সাগরে 3 দিনের বহুজাতিক নৌ অনুসন্ধান ও বিপর্যস্ত নৌজাহাজ ও নাবিকদের উদ্ধারে এই চৌকস সামরিক মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। কাসারিক্স 2025 ব্যানার শীর্ষেই এই মহড়া আয়োজন করতে বলেছে। এই মহড়ায় ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়ান ফেডারেশনের নৌবাহিনী একত্রিত হবে এবং অন্যান্য কাস্পিয়ান উপকূলীয় রাষ্ট্রের পর্যবেক্ষকরা এতে অংশগ্রহণ করবেন বলে আশাবাদী হচ্ছে উভয় দেশ। যুদ্ধবদ্ধ একটি নিরাপদ ও সুরক্ষিত কাস্পিয়ান সাগরের জন্য একই ব্যানারে সম্মিলিত সমুদ্র অনুসন্ধান ও উদ্ধার মহড়া আয়োজিত হচ্ছে। ইরানের বিপ্লবী গার্ড কর্পস সেনাবাহিনীর নৌবাহিনীর উত্তর নৌবহর এটি আয়োজন করবে। এই মহড়ায় গৌণ লক্ষ্য জটিল সামুদ্রিক জরুরি পরিস্থিতি অনুস্মরণ এবং অনুধাবন করা এবং দুর্যোগ প্রতিক্রিয়া ও উদ্ধার অভিযানে অংশগ্রহণকারী বাহিনীর প্রস্তুতি ও সমন্বয় পরীক্ষা করা। ইরানের সেনা নৌবাহিনী, ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস আইআরজিসি নৌবাহিনী এবং ইসলামিক প্রজাতন্ত্র ইরানের আইন প্রয়োগকারী কমান্ডার নৌ ইউনিটগুলি রাশিয়ার নৌবাহিনীর জাহাজ এবং কর্মীদের সাথে এক মহড়ায় অংশগ্রহণ করবে। কাসারেক্স 2025 এর প্রাথমিক লক্ষ্য হল আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা এবং কাস্পিয়ান সাগরের প্রতিবেশী দেশসমূহের মধ্যে পরস্পর আস্থা বৃদ্ধি করা এবং তাদের নৌবাহিনীর মধ্যে আন্তর্জাতিক বা আন্তঃক্ষমতা বৃদ্ধি করা। মহড়াটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং এটি এই অঞ্চলে ইরান রাশিয়া যৌথভাবে সমসাময়িক সামরিক সহযোগীদের আরও গভীরে তাদের চলমান প্রচেষ্টাকে প্রতিফলিত করবে এবং ঐক্যতায় এক গভীরতায় দৃঢ় করবে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।